রামায়ণ হিন্দু ধর্মের এক পবিত্র ধর্মগ্রন্থ, যেখানে শুধুমাত্র রাম, লক্ষ্মণ আর সীতা নয়, আছে হাজারো দেব দেবতাগণ। আপনারা যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে যান তাহলে চন্দ্রনাথ পাহাড়ে চলে যান, যেটাকে কলিযুগের তীর্থধাম বলা হয়। এখানে মিলে যাবে আপনার এক টুকরো স্বর্গ। শিবের 108টা ফিটের মধ্যে একটা ফিট এখানে চন্দ্রনাথ ধামে স্থাপিত হয়েছে। ফ্যামিলি ট্যুরের জন্য সব থেকে বিখ্যাত জায়গার মধ্যে একটা হচ্ছে চন্দ্রনাথ ধাম। তার সাথে আছে সীতা মন্দির। এই সীতাকুণ্ড এই সীতা মন্দিরের নামে স্থাপিত হয়েছে। সেখানে প্রায় হাজারো মন্দির আপনারা দেখতে পাবেন। তার মধ্যে সব থেকে সুন্দর মন্দির হচ্ছে চন্দ্রনাথ ধাম। তারপরে হচ্ছে বিশ্বনাথ মন্দির, এটা শঙ্কর মঠে অবস্থিত। দেখেন, আমরা কিন্তু অনেকেই ছুটি কাটাতে অনেক জায়গায় ঘুরতে যাই। যদি আপনারা কখনো সময় পান তাহলে চন্দ্রনাথে ঘুরে আসুন ফ্যামিলি নিয়ে। হাজারো রহস্যে ভরা এই চন্দ্রনাথ পাহাড়, যদিও আপনাদের কাছে মনে হবে যে উঠতে অনেক কষ্ট হবে, একবার গিয়ে বিশ্বাস করে দেখুন, এখানে বাবা মহাদেব আপনাকে টেনে উঠাবে উপরে। আর এই সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের সাথেই আছে সীতা মন্দির, যেখানে সতী সীতা এখানে বসবাস করতেন। আরো আছে স্নান কুণ্ড, যেখানে লক্ষ্মণ এবং কি রাম স্নান করতেন। আমাদের রামায়ণ অনুযায়ী এই ধর্মীয় জায়গাগুলো কিন্তু খুবই বিখ্যাত সারা বিশ্বের কাছে। আর মন্দিরে উঠতে উঠতে আর মন্দিরে গিয়ে কিন্তু আমরা মহাদেবের নাম ভজন করেছি। কিন্তু আমরা একটু সময় ফেলে যদি গিয়ে দেখতে পারি তাহলে কিন্তু একটা সুন্দর দর্শন হয়ে যায়। পৃথিবীতে এমন অনেক মানুষই আছে শুধু টাকার চিন্তা করে। আরে ভাই, সময় থাকতে ভ্রমণ করে আসো। একটা সময় তোমার টাকা থাকবে কিন্তু ভ্রমণ করতে পারবে না। আর চন্দ্রনাথ পাহাড়ের প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু বাবা ভোলানাথের একটা না একটা স্মৃতিচারণ রয়ে গিয়েছে। আর তোমরা অনেকেই চন্দ্রনাথ পাহাড়ের নাম শুনলে হয়তো ভয় পাচ্ছ। দেখো, আমি তোমাদের একটা কথা বলি, ভয় পেলে কিন্তু তীর্থস্থান হবে না। তীর্থ করতে হলে আপনার মনে জোর থাকতে হবে এবং কি আনন্দ থাকতে হবে। আমরা ওই দিন চলে গিয়েছিলাম প্রায় 40 জনের মতো, বয়স্ক থেকে ইয়াং সবাই মিলে কিন্তু খুব আনন্দের সহিত আমরা মন্দিরে উঠে গিয়েছিলাম। আর নামার সময় কিন্তু আমরা স্নান কুণ্ডে চলে আসছি রাম লক্ষ্মণের, যেখানে রাম লক্ষ্মণ স্নান করত। এই পবিত্র জায়গাগুলো তোমরা দর্শন করতে পারো চন্দ্রনাথ গেলে। আরো অনেক কিছু আছে, তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে।